আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আজকে আমি তোমাদের কৃষি শিক্ষা প্রথম পত্রের সাজেশনটা দিয়ে দিব। এই সাজেশন তুমি কলেজ পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুইটাতেই ব্যবহার করতে পারবে। কারণ কি, আমাদের সাজেশনটা বিগত 15 সাল থেকে 25 সাল এই টোটাল বছরগুলো প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করে রেডি করা হয়েছে। সেক্ষেত্রে যেই চ্যাপ্টারগুলো বলবো, যেই জায়গাগুলো থেকে পড়তে বলবো বা যেভাবে পড়তে বলবো সেই গাইডলাইন মতো পড়বে, ইনশাল্লাহ পরীক্ষায় তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। কি প্রথম পত্রে আমরা দেখতে পাচ্ছি চ্যাপ্টার কিন্তু অল্প চ্যাপ্টার হওয়ার কারণ কি? কারণ আমাদের পরীক্ষায় হবে 75 অর্থাৎ 75 মার্কের পরীক্ষা হবে। কারণ সৃজনশীলে আমাদের 50, বহু নির্বাচনীতে 25, সেই সাথে প্র্যাকটিক্যালে 25। যদিও প্র্যাকটিক্যালে 25 কিভাবে কনফার্ম করবে, আমাদের সকল সাবজেক্টের সাজেশন পর্ব আপলোড কমপ্লিট হয়ে গেলে সেই বিষয় নিয়ে আমরা আলাদা একটা ভিডিও রেডি করব, সেখানে তোমরা পুরো বিষয়টা পেয়ে যাবে। আজকে আমি শুধু তোমাদের সাজেশন দিব এই 50 আর এই 25, এই 75 মার্ক নিয়ে। ঠিক আছে, 75 মার্ক কমন পাওয়ার জন্য আমাদের এই সামনে যতটুকু সময় আছে এই সময়ে সিলেবাসটাকে প্রথমে শর্ট করে নিতে হবে এবং কিছু থিওরি অ্যাপ্লাই করে সেই অনুযায়ী স্টাডি করতে হবে। যেমন পড়াশোনার একটা রুটিন রেডি করে নিতে হবে, প্রত্যেকদিন একটা গাইডলাইনের ভিতর দিয়ে যেতে হবে, নির্দিষ্ট সময়ের ভিতর আমি যাতে আমার সিলেবাসটা কমপ্লিট করতে পারি তার জন্য প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা সাবজেক্টকে আমাদেরকে একটা রুটিন মেনটেন করে। সব থেকে বড় কথা হচ্ছে, আমাদের অলওয়েজ আপডেট চ্যানেল থেকে যে সাজেশনগুলো তোমাদেরকে দেওয়া হচ্ছে সেই সাজেশনে তোমাদের প্রত্যেকটা সিলেবাসকে শর্ট করে দেওয়া হচ্ছে। সেই শর্ট করা সিলেবাস বা 2026 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশগুলো সেইগুলো পড়ে যেতে হবে। তাহলে পরীক্ষার হলে ইনশাল্লাহ প্রত্যেকটা সাবজেক্টে তুমি প্রশ্ন কমন পাবে এবং এই ক্লাসটাও কনফার্ম করতে পারবে। এবং আমাদের সাজেশনের প্রত্যেকটা সাজেশনের পিডিএফ কপি আমাদের যে 310 টাকার কোর্সে তোমরা যুক্ত হয়েছো বা হচ্ছ, সেই কোর্সে দেওয়া থাকবে। ওই কোর্সে বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পাবে, যার জন্য তোমাকে আলাদা আলাদা সাবজেক্টের টেস্ট পেপার কিনতে হবে না বা সাপ্লিমেন্ট কিনতে হবে না হাজার হাজার টাকা খরচ করে। 310 টাকায় কোর্স কিনলে সেখানে অল সাবজেক্টের আমরা এমসিকিউ তোমাদের দিয়ে দিব। সেই সাথে লিখিত অংশ শর্টকাট টেকনিক, গ্রামার শর্টকাট টেকনিক, প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, জ্ঞানমূলক উপস্থাপনমূলক প্রশ্ন, অর্থাৎ এভরিথিং যা যা প্রয়োজন বেস্ট একটা রেজাল্ট করার জন্য পরীক্ষায় সবকিছুই 310 টাকার কোর্সে দেওয়া থাকবে। যারা এখনো যুক্ত হও নাই, উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। প্রথমে আমি যদি সৃজনশীলের কথা বলি, আমাদের পরীক্ষায় সৃজনশীল আসবে কয়টা বলো তো? 8টা সৃজনশীল আসবে। মানে 6টা চ্যাপ্টার থেকে পরীক্ষায় সৃজনশীল আসবে 8টা। তার মানে 2টা চ্যাপ্টার থেকে 2 সেট করে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। আবার অনেক বছরে আমি দেখেছি এখান থেকে একটা চ্যাপ্টারে মানে 3টা প্রশ্ন আসছে, মানে এক বছরে 3টা প্রশ্ন হয়েছে, এমন চ্যাপ্টারও আছে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মিনিমাম তুমি একটা করে তো প্রশ্ন পাবে। অনেকগুলো চ্যাপ্টার আছে যেখান থেকে 2টা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে যেই চ্যাপ্টারগুলো থেকে 2টা প্রশ্ন আসবে ওইগুলো তো মাস্ট বি কমপ্লিট করব। এবং আমার 5টা প্রশ্নের অ্যান্সার করার জন্য 6টা চ্যাপ্টার পড়ার কোনো দরকার নাই। আমার সামনে সময় অল্প, এই অল্প সময়ে শুধুমাত্র কৃষি শিক্ষা নিয়ে পড়ে থাকলে চলবে না, আমাদের আরো অনেক সাবজেক্ট আছে। টোটাল সাবজেক্টে একটা বেস্ট প্রিপারেশন নিতে হবে। এই জন্য যেই জায়গাগুলো থেকে প্রশ্ন হবে বা 5টা প্রশ্ন বা 6টা প্রশ্ন কমন পাওয়ার মতো যে অধ্যায়গুলো পড়লে চলবে, শুধুমাত্র ওই অধ্যায়গুলো পড়েই পরীক্ষার হলে যাব, ইনশাল্লাহ আমি কৃষি শিক্ষা প্রথম হোক বা দ্বিতীয় পত্র হোক বেস্ট একটা রেজাল্ট করতে পারবো। সেক্ষেত্রে আমি যদি প্রথম অধ্যায়ের কথা বলি, 1 নম্বর বাংলাদেশের কৃষি, গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই অধ্যায় থেকে মিনিমাম একটা প্রশ্ন মাস্ট বি ধরে রাখো 100% তোমরা কমন পাবে। প্রতি বছর যে 2 সেট প্রশ্ন আসে না, মানে যে কোনো একটা অধ্যায় থেকে 2 সেট প্রশ্ন আসে, 2026 সালে 100% গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি এই 2 নাম্বার চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন, মানে মিনিমাম 2টা প্রশ্ন তোমরা কমন পাবে এই 2 নাম্বার চ্যাপ্টার থেকে। সেক্ষেত্রে অবশ্যই আমরা আমাদের সাজেশনে, মানে আমরা যে চ্যাপ্টারগুলোকে শর্ট করে নিচ্ছি বা সিলেবাসটাকে সংক্ষিপ্ত করছি, সেই সংক্ষিপ্ত সিলেবাসের তালিকায় 1 নাম্বার 2 নাম্বার অধ্যায় থাকবে। এই 2টা অধ্যায় কমপ্লিট করলে 3 সেট প্রশ্ন কমন, মানে 2টা অধ্যায় কমপ্লিট করলে 3টা কমন। আর 2টা কমন পাওয়ার জন্য কি অতিরিক্ত এক্সট্রা মানে সবগুলো চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজন আছে? 2টা অধ্যায় কমপ্লিট করে 3টা প্রশ্ন কমন পাচ্ছি, সবগুলো চ্যাপ্টার তো পড়ার কোনো প্রয়োজন নাই। পরবর্তীতে 3 নাম্বার অধ্যায়, এই 3 নাম্বার অধ্যায় থেকে মানে মিনিমাম একটা প্রশ্ন কমন পাবে। আমাদের আরেকটা প্রশ্ন মানে আরেকটা অধ্যায় থেকে 2টা প্রশ্ন হবে, সেই 2টা অধ্যায়ের তালিকা এই 3 নাম্বার অধ্যায়কে আমরা ইনক্লুড করছি। অর্থাৎ মিনিমাম একটা কমন পাবে, ভাগ্যবান থাকলে 2টাও কমন পেতে পারো। কিন্তু 2 নাম্বার অধ্যায় কি যেমন একবারে টোটালি 100% দিয়ে বলছি যে 2টা আসবেই, 3 নাম্বার অধ্যায় কি এরকম বলছি না। 3 নাম্বার অধ্যায় থেকে একটা পাবে, ভাগ্যবান থাকলে 2টা প্রশ্ন কমন পেতে পারো। পরবর্তীতে 4 নাম্বার অধ্যায় দেখো, এখান থেকে একটা প্রশ্ন কমন পাবে। 5 নাম্বার অধ্যায়, এই অধ্যায় থেকেও মিনিমাম একটা কমন পাবে, ভাগ্যবান থাকলে 2টা প্রশ্ন কমন পেতে পারো। যদি 5 নাম্বার অধ্যায় থেকে 2টা প্রশ্ন হয় তাহলে 3 নাম্বার অধ্যায় থেকে একটা প্রশ্ন দিবে। তবে 2 নাম্বার অধ্যায় থেকে যদি 2টা কমন পাবে এটা 100% শিওর। 6 নাম্বার অধ্যায় থেকে একটা প্রশ্ন কমন পাবে। এবার প্যাটার্নটা সুন্দর করে রেডি করি, মানে আমাদের এই 3 নাম্বার অথবা 5 নাম্বার এই 2টা অধ্যায় যে কোনো একটা অধ্যায় থেকে আবার 2 সেট প্রশ্ন হবে। সেক্ষেত্রে আমরা অবশ্যই 1, 2, 3, 5 এই 4টা চ্যাপ্টার পড়ে যাব।
এই 4টা চ্যাপ্টার পড়লে হবে কি জানো, প্রশ্ন কমন থাকবে কয়টা, 6টা প্রশ্ন কমন থাকবে, মানে মিনিমাম 6টা প্রশ্ন কমন থাকবে। এবং এই 6টা প্রশ্নের ভিতর থেকে বেছে বুঝে যেই 5টা সব থেকে সহজ মনে হয় সেই 5টার অ্যান্সার তুমি করতে পারবে। পরীক্ষায় লিখতে হবে 5টা প্রশ্ন কমন পাওয়ার জন্য আমার যে সবগুলো চ্যাপ্টার পড়ে যেতে হবে বিষয়টা এরকম না। আবার 5টা প্রশ্ন কমন পাওয়ার জন্য শুধুমাত্র 5টা প্রশ্নই কমন পাবো সেরকম করে চ্যাপ্টার পড়ে যাবো এরকমও বিষয়টা না। কারণ পরীক্ষায় যাতে 6টা প্রশ্ন আমি কমন পাই সেখান থেকে যে কোনো একটা প্রশ্ন প্রবলেম হতেই পারে, আমি যাতে ওইটাকে স্কিপ করে যে কোনো 5টার অ্যান্সার করতে পারি। এই জন্য এই 4টা অধ্যায় এই কৃষি শিক্ষা প্রথম পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এই 1 নম্বর অধ্যায় থেকে একটা প্রশ্ন কনফার্ম পাবে, 2 নম্বর অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসবে এই অধ্যায় থেকে, 3 নম্বর বা 5 নম্বর অধ্যায়ের ভিতর যে কোনো একটা অধ্যায় থেকে আবার 2টা প্রশ্ন আসবে। এই টোটাল 5টা প্রশ্ন মিনিমাম এখান থেকে কমন পাবে এবং 80% সম্ভাবনা আছে এই চ্যাপ্টারগুলো থেকেই 6টা প্রশ্ন কমন পাওয়ার। সেক্ষেত্রে আমার মনে হয় না যে তোমাদের আর অতিরিক্ত এক্সট্রা চ্যাপ্টার কোনো পড়ার প্রয়োজন আছে। 1 2 3 5 এই 4টা অধ্যায় পড়ে গেলেই যথেষ্ট। এবং প্রত্যেকটা অধ্যায়ের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ 2026 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো রেডি করে আমরা আমাদের 310 টাকার কোর্সে অ্যাড করে দিচ্ছি। ওই কোর্সের পিডিএফ গুলো হাতে পাওয়ার পর মানে আমি 50 মার্কের অ্যান্সার করার জন্য প্রথমত সিলেবাসটাকে শর্ট করে দিলাম, পরবর্তীতে ওই শর্ট সিলেবাস থেকে আবার শর্ট আকারে কি কি পড়বে সেগুলো পিডিএফ আকারে তোমাদের 310 টাকার কোর্সে দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে তোমার এই কৃষি শিক্ষা প্রথম পত্রের সৃজনশীল নিয়ে আপাতত টেনশন আছে, আশা করি টেনশন নেই। টেনশনটা হচ্ছে এমসিকিউ নিয়ে। প্রত্যেকটা সাবজেক্টে বলি যে এমসিকিউতে যদি বেস্ট প্রিপারেশন নিতে চাও তাহলে তোমার যে টেক্সট বুকটা আছে এই বই প্রত্যেকটা চ্যাপ্টারের উপর ফোকাস দিবে। আমি 6 নম্বর অধ্যায় বলিনি, কিন্তু 6 নম্বর অধ্যায় থেকে এমসিকিউ হবে। এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে হবে। তোমার প্রথম কাজ হবে তোমার যে টেক্সট বুকটা আছে কৃষি শিক্ষা প্রথম পত্রের এই বইটাকে প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে আগে কমপ্লিট করবে, সুন্দর করে স্টাডি করবে। করার পরবর্তীতে বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পড়বে। বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউর জন্য তোমাকে এক গাদা টেস্ট পেপার কিনতে হবে না। বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ যে 310 টাকার কোর্সে যুক্ত হতে বলছি, মানে তুমি যদি মানে বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউর জন্য যদি একটা টেস্ট পেপার কেনো এইভাবে সকল সাবজেক্ট কিনতে দাও মিনিমাম 4 থেকে 5,000 টাকা খরচ হবে। আর 310 টাকার একটা কোর্সে অল সাবজেক্টের সাজেশন পিডিএফ আকারে বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ, লিখিত অংশ শর্টকাট টেকনিক, প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন, অর্থাৎ এগুলো রেডি করতে গিয়ে আমাদের ঠিকই লাখ লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা তোমাদের দিচ্ছি মাত্র 310 টাকায়। কারণ কি আমাদের খরচটা উঠে যাচ্ছে, তুমি 310 টাকায় যুক্ত হচ্ছে, এভাবে আরো অনেক শিক্ষার্থী যুক্ত হবে, সেক্ষেত্রে আমরা আমাদের খরচটা ঠিকই উঠিয়ে নিচ্ছি, কিন্তু স্বল্প মূল্যে তোমাদের যে কিছু একটা দিতে পারছি যা তোমার হাজার হাজার টাকা বাঁচাচ্ছে, এটুকুই আমাদের কাছে জাস্ট এনাফ যে আমরা শিক্ষার্থীদের জন্য কিছু করতে পারছি। এবং আমরা তো আছি পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের জন্য যত যা কিছু করতে পারি সর্বোচ্চ চেষ্টা করা হবে সেগুলো করার। এই বিষয়গুলো নিয়ে টেনশন করবে না। প্রত্যেকটা সাবজেক্ট কিভাবে আরো সহজ করে তোমাদের সামনে উপস্থাপন করা যায় তার জন্য যা যা করা দরকার সবকিছু ইনশাআল্লাহ আমরা করবো। এমসিকিউ 25টার ভিতরে 25টা কমন পাওয়ার জন্য তোমাকে তোমার প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে আগে কমপ্লিট করতে হবে। তারপরে আমাদের পিডিএফ কোর্স থেকে 310 টাকার কোর্স থেকে তোমার বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ যখন আমরা পাবলিশ করে দিব ওইগুলো নিয়ে কমপ্লিট করতে হবে। টেক্সট বুক প্লাস বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ এই দুটো কমপ্লিট করতে পারলে এমসিকিউ 25টা নিয়ে টেনশন থাকবে না। সৃজনশীলের জন্য তো বলেই দিলাম, সেই সাথে আমরা যে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ দিব সেগুলো কমপ্লিট করবে। সৃজনশীল নিয়েও টেনশন করতে হবে না। প্র্যাকটিক্যাল কিভাবে 25 পাবে সেই বিষয়েও ভিডিও আসবে, প্র্যাকটিক্যাল নিয়ে টেনশন করতে হবে না। তাহলে কৃষি শিক্ষা প্রথম পত্রে তোমার টেনশন কোন বিষয়টা নিয়ে? আশা করি কোনো বিষয় নিয়ে টেনশন নেই। ইনশাআল্লাহ কৃষি শিক্ষা প্রথম পত্রে তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। এবং যারা এখনো আমাদের এই যে 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হবে না খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ ওই একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে বেস্ট একটা রেজাল্ট করতে সহযোগিতা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।